হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ শাহরিয়ার। তো আমরা আজকে আপনাকে পৃথিবীর সবথেকে আশ্চর্যজনক ও আইকনিক ভবনটি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো চলুন দেখা যাক। এই হচ্ছে মেট্রো রেলে ঢোকার প্রবেশ পথ। তো এখানে আগে ঢুকতে হলে অবশ্যই মেট্রো রেলের কার্ড আপনাকে পাঞ্চ করে ভিতরে ঢুকতে হবে। তো সঙ্গে ছিল ছোট্ট ভাই জাহিদ। সে তার অপিনিয়নগুলো আমার সামনে প্রকাশ করতেছিল। তার অপিনিয়ন ছিল এই যে ভিতরের দৃশ্যগুলো অনেক মনোরম সুন্দর ছিল। আর এখানে তার সবচেয়ে ভালো লাগছিল যেটা সে বলছিল, এখানে 5 মিনিট পর ট্রেন যাতায়াত করে। তো এখানে সবচেয়ে সহজলভ্য ওয়ে হচ্ছে মেট্রো রেল দিয়ে যাতায়াত করাটা মনে করি। আমরা অলরেডি পৌঁছে গেছিলাম। তো সহজে বলে রাখি যে কিভাবে আপনারা সেই মেট্রো রেল কার্ডটি নেবেন। তো মেট্রো রেলের ভিতরে প্রবেশ করার সঙ্গে দেখবেন সেখানে একটি হেল্প বুথ রয়েছে। সেখান থেকে অবশ্যই আপনারা সেই মেট্রো রেল কার্ডটি সংগ্রহ করবেন। এটা অনেক সাশ্রয়ী অবশ্যই আমি মনে করি। আর আমাদের আরেকটা বড় ভুল হয়েছিল যে আমরা সেই গন্তব্যস্থানে নামার আগে আমরা অন্য মেট্রো স্টেশনে নেমে পড়ি। তো আপনারা সেই ভুলটা করবেন না। অবশ্যই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নেমে পড়বেন। তো আমরা এর পরবর্তী স্টেশনে নেমে পড়ার জন্য আমাদেরকে অনেকটাই কষ্ট করতে হয়েছে, ভোগান্তি ভুগতে হয়েছে, অনেকটা পথ হাঁটাহাঁটি করতে হয়েছে। তো এবার আসি আমরা দ্বিতীয় ভুলের জায়গায়। প্রথম ভুল ছিল ওটা, দ্বিতীয় ভুল ছিল হচ্ছে আমরা দুজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়, পরিচিত হয়ে তাদের পিছু হাঁটা নিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো এটাই সেই সুড়ঙ্গ পথ দিয়ে আমাদের সেই গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। তো কোনো কিছু না ভেবেই আমরা পিছনে হাঁটা শুরু করি তাদের পিছন পিছন। যাই হোক, নতুন একটা অভিজ্ঞতা। আশা রাখি আপনারা সেই ভুলটা করবেন না। সেই সুড়ঙ্গ আন্ডারগ্রাউন্ড টানেলের ভিতরে আমরা হাঁটতেই থাকি। ওয়ালের মধ্যে অবশ্যই সুন্দর সুন্দর চিত্রশিল্প অনেক কিছু দেখা যায়। তো আমরা ভিতরে প্রবেশ করতেছি আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে, টানেলের ভিতর দিয়ে। দুই পাশে নানা রকম ছবি আঁকা, অনেকটা ভুতুড়ে অবস্থার মতো। তো বারবার মনে হচ্ছিলো পিছনে মনে হয় কেউ আসতেছে, নাকি আমরা ভুল পথে আসলে হাঁটতেছি। এখনও বুঝতে পারিনি যে আমরা আসলে ভুল পথে হাঁটছিলাম। তাই বারবার পিছু ফিরে তাকাচ্ছিলাম যে কেউ আসলে আসতেছে কিনা। যাই হোক, আবারও হাঁটা শুরু করলাম সামনের দিকে, যেহেতু গন্তব্য আমাদের সেই ভবন ফিউচার মিউজিয়াম, সেখানে আমাদেরকে অবশ্যই যেতে হবে। তো আবারও আমরা হাঁটা শুরু করি। তো হাঁটতে হাঁটতে সেই পুরনো মুভির এক বিখ্যাত গানের কথা মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আসলে এই গানটা অনেক সুন্দর ছিল। সেই সাথে আমাদের হাঁটার অবসানও ঘটলো, পথের সীমানাও খুঁজে পেয়ে গেলাম। মনে হচ্ছে আমরা এসে গেছি সেই গন্তব্যে, যেটা আমাদের লক্ষ্য ছিল। তো চলুন দেখে আসি আসলেই সেই ভবনটি, আইকনিক ভবনটি কীরকম। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেন এন্ট্রেন্সে। এটা হচ্ছে সেই মিউজিয়াম অফ দ্য ফিউচারের মেন এন্ট্রেন্স। বাইরের লুকটা যদি এত সুন্দর হয়, না জানি ভিতরের দৃশ্যটা আসলে কত মনোমুগ্ধকর হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে সত্যি অসাধারণ। ভেতরের দৃশ্য দেখে তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কীভাবে একজন প্রকৌশলী তার মনোমুগ্ধকর নিখুঁত খোদাইভাবে কার্যকরগুলো করেছে। নিশ্চয়ই তিনি মহান। তার কারুকার্যের মধ্যে তার নিপুণতা প্রকাশ পেয়েছে। এটা আবার কি? দেখতে কিছুটা প্রাণীর মতো হলেও এটা কিন্তু প্রাণী নয়, এটি একটি রোবট। একজন বিজ্ঞানী তার আবিষ্কার সবার মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করছিলেন। তো সেই মুহূর্তে আমরা সেটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। সুন্দরভাবে নাচতেছিল, তাই কিছুটা আকৃতি যেন মানুষের মতোই, তার চলাফেরা, তার হাঁটা। তাই মনে হচ্ছে না কি আসলে যেন দেখতে প্রাণীর মতোই, কোনো এক প্রাণীর আকৃতি ধরেই
তার দক্ষতার প্রকাশ দিচ্ছেন তিনি। ওমা, চলুন এবার অন্য কিছু দেখা যাক। তো ভিতরে হাঁটতে হাঁটতে দেখলাম কিছু স্পেশাল শপ রয়েছে, সেখানে অনেক কিছুই তারা বিক্রি করছেন, যদিও অনেক এক্সপেন্সিভ। আমরা কিছুটা জিজ্ঞেস করে বুঝতে পেরেছিলাম যে এখানকার সব কিছুই এক্সপেন্সিভ হবে না কেন। ভবনটি যে আইকনিক, আশ্চর্য ভবন, ফিউচার মিউজিয়াম ভবন, সেখানে দাম অবশ্যই এক্সপেন্সিভ হওয়ারই কথা, তো সেটাকে মানিয়ে নিতেই হবে। সো এগুলো আসলে হলো শোকেস জাতীয় পণ্য, এগুলো আসলে সাজিয়ে রাখার মতোই সমস্ত পণ্য, সুন্দর করে সাজিয়ে রাখতে হয়। চলুন সামনে যাওয়া যাক। কিছু দূরে হাঁটতে হাঁটতে সামনে আরেকটা আমরা শপ দেখতে পেলাম। অ্যাকচুয়ালি এটা শপ না, এখানে একজন মানুষ সুগন্ধযুক্ত আতর তৈরি করছেন। নিচে তো অনেক কিছু দেখলেন, চলুন এবার উপর থেকে ঘুরে আসি। মাশাআল্লাহ, কারুকার্য নিপুণতায় ছেয়ে গেছে, দেয়ালে দেয়ালে কারুকার্যের নিপুণতা। হাজার হাজার দর্শনার্থী রোজ সেখানে আসে। সিঁড়িগুলো যেন অনেক সুন্দর, কোথাও কোনো ছাপ নেই। এখান থেকে দেয়ালের কারুকার্যগুলো সুন্দরভাবে তুলে ধরা যায়। এ হচ্ছে রাস্তা। ভবনটির এই সৌন্দর্যতা প্রকাশ করতে করতে হঠাৎ চোখ গেল উপরের দিকে, এই জন্য আরেকটি রোবোটিক দৃশ্য সুন্দরভাবে যেন ডানা মেলে উঠছেন। দেখতে পাখির আকৃতি না হলেও যেন পাখির মতো উড়ছে, এই জন্য এক রোবোটিক আরেক দক্ষতা। একজন মানুষ তার রিমোট দিয়ে সেটাকে পর্যবেক্ষণ করছে। দেখতে কিছুটা হলো তিমি মাছের মতোই মনে হচ্ছে। চলুন এবার ভিতরের সুড়ঙ্গগুলো একবার ঘুরে আসি। বলতেই হবে, কারুকার্যের নিপুণতায় ভরা এই ভবনটি। আইকনিক ভবন, মিউজিয়াম অফ দ্য ফিউচার। এখান থেকে বাইরের দৃশ্যটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। বাইরের দৃশ্যগুলো, এই সুড়ঙ্গগুলো, পথগুলো মনে হবে যেন থেকে যাই সেখানে, থাকা তো আর যাবে না। সত্যি অসাধারণ একটি ভবন, চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। দেখতে অনেক সুন্দর, যদিও ভিতরে সম্পূর্ণ আমরা দেখতে পারিনি, সেটা অনেক কস্টলি, অনেক এক্সপেন্সিভ। অবশ্যই আপনাকে পুরোটার জন্য কিছু পেমেন্ট করতে হবে, যেটা আমরা আসলে করতে পারিনি, তাই আমরা অনেক কিছু দেখতে পারিনি। তো আপনারা গেলে অবশ্যই সেগুলো দেখে নেবেন, কারণ এই ফিউচার মিউজিয়ামের আসলে অনেক পার্ট রয়েছে। পার্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর বিষয়বস্তু রয়েছে যা অকল্পনিক। তো আমরা শেষের পথে চলে এসেছি। আশা রাখি অনেক কিছুই ভালোভাবে উপস্থাপন করতে পারছি। সবাই ভালো থাকবেন।